सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स असेवनसवालानां पंडितानां च सेवनां पूजस्स पूजनीयानां एतां मङ्गलमुत्तमम् एतेन सस्सवज्जेन सुत्तुते होतु सम्पदम् एतेन सस्सवज्जेन सम्पदुःख विनाशतु एतेन सस्सवज्जेन होतु ते जयमङ्गलम्। অদ্বৈত আয়োজিত উত্তর গন্ধম কেতিসারাম বৌদ্ধ বিহারের ধর্মপ্রাণ উপাসক বাবু শিব বড়ুয়া, বাবু শঙ্কর বড়ুয়া এবং তাহারে সকল ভ্রাতা এবং বোনদের সাথে নিয়ে সকলের সম্মিলিত সহযোগিতায় আজকের মহতি মহান সংগঠন, বিশেষত তাহাদের ব্রহ্মতুল্য পিতা উপাসক বাবু নিরোধন বড়ুয়ার পারলৌকিক দুঃখ মুক্তি কামনায় এবং তাহারে সহধর্মিনী শ্রীমতী ছায়াবালা বড়ুয়ার নিরোগ দীর্ঘায়ু সুস্বাস্থ্যময় জীবন কামনায় বুদ্ধ পূজা এবং বুদ্ধ প্রতিবিম্ব দান, কল্পত্র দান সহ মহান সংঘক্ষেত্র অষ্টপরিষ্কার দান এবং জ্ঞাতি সম্মেলন এমনবিধ মহতি পূর্ণম অনুষ্ঠানে আমাদের মাঝে মাননীয় ভিক্ষু সংঘগণ এসে উপস্থিত হয়েছেন। ভিক্ষু সংঘের মধ্যে যিনি সংঘ প্রধান হিসেবে উপস্থিত হয়েছেন জ্ঞান সেন বুদ্ধ ভিক্ষু শ্রামণ প্রশিক্ষণ সাধনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক পরম শ্রদ্ধেয় বড়বান্তে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে পরম শ্রদ্ধেয় বান্তেকে বন্দনা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা সকলেই বান্তের উপস্থিতিতে তিনবার সাধুধ্বনি উচ্চারণ করুন। সাধু সাধু সাধু। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বালুকিয়া কালাচাঁদ বৈজয়ন্ত বিবেকানন্দ বৌদ্ধ বিহারের সুযোগ্য অধ্যক্ষ আমার আচার্য ধর্মপিতা পরম শ্রদ্ধেয় জ্যোতি শান্ত মহাতেরো বান্তের চরণ তলে বন্দনা নিবেদন করছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দক্ষিণ বরবিল মঞ্চা বৌদ্ধ বিহারের সুযোগ্য অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় জ্যোতি দত্ত তেরো বান্তে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন উত্তর গন্ধম জ্যোতি পরিবার সেন্টারের আবাসিক পরম শ্রদ্ধেয় জ্যোতি মৈত্রী তেরো বান্তে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পরম শ্রদ্ধেয় চারিতীর্থ আন্তর্জাতিক ধ্যান কেন্দ্রের পরিচালক পরম শ্রদ্ধেয় প্রজ্ঞাসত্য তেরো বান্তে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সংঘমিত্র বিপাসনা মেডিটেশন সেন্টারের সহ পরিচালক পরম শ্রদ্ধেয় জ্যোতি কাশ্যপ তেরো বান্তে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন উত্তর গন্ধম খ্যাতিসারাম বৌদ্ধ বিহারের আবাসিক প্রধান পরম শ্রদ্ধেয় জ্যোতি ভদ্র বান্তে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন উত্তর গন্ধম শান্তি বৌদ্ধ বিহারের সুযোগ্য অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় জ্যোতি
মহানামবান্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জ্যোতিষের জন্মভূমি ধ্যান কেন্দ্রের পরিচালক পরম শ্রদ্ধেয় বিপুল সেন বান্তে, কুতুবপাড়া ধর্মাঙ্ক বৌদ্ধ বিহারের আবাসিক পরম শ্রদ্ধেয় ইন্দ্রপ্রিয় ভিক্ষু সহ বদন্ত সারিপুত্র ভিক্ষু, আত্মদর্শন ভিক্ষু, সম্বোধি ভিক্ষু সহ দূর দূরান্ত থেকে আগত অনুত্তর পুণ্যক্ষেত্র মাননীয় ভিক্ষু সংঘের চরণতলে অবনত মস্তকে বন্দা নিবেদন করছি। আমরা সকলে সঙ্গের উপস্থিতিতে তিনবার সাধুবাণী উচ্চারণ করুন। সেই সাথে আমরা পরম পূজ্য মাননীয় ভিক্ষু সংঘকে আমরা পুষ্প দিয়ে শ্রদ্ধা নিবেদন করব। আজকের এই মহত্বপূর্ণ অনুষ্ঠানে যিনি সংঘ প্রদান পরম শ্রদ্ধেয় বরবান থেকে পুষ্প দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি উপাসিকা শ্রীমতী ছায়া বলগুরু। সেই সাথে প্রস্তুত থাকবেন বাবু লক্ষ্মীকান্ত বড়ুয়া। আমরা সকলে তিনবার সাধুবাণী উচ্চারণ করি। সাধু সাধু সাধু। সে সাথে আজকের মহত্বপূর্ণ অনুষ্ঠানের যিনি সকলদেশক পরম শ্রদ্ধেয় আমার আচার্য ধর্মপিতা পরম শ্রদ্ধেয় জ্যোতিষান্ত মহাদেব মান থেকে পুষ্প দিয়ে শ্রদ্ধা জানাবেন উপাসক বাবু লক্ষ্মীকান্ত বড়ুয়া। সাধু সাধু সাধু। সে সাথে উপস্থিত সকল ভিক্ষু সংঘকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য আহ্বান জানাচ্ছি। সকল ধর্মপাল উপাসক উপাসিক আপনাদের যাদের হাতে পুষ্প আছে আমরা একজন বান্তের সামনে এক একজন দাঁড়িয়ে পুষ্প গছিয়ে দিই। সকলে তিনবার সাধু উচ্চারণ করুন। সাধু 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 সাধু। আপনারা সকলে সারিবদ্ধভাবে বসে পড়ুন। শুরুতে আপনারা ত্রিশরণ সহ পঞ্চশীল অধিষ্ঠিত হবেন। সকলের সুবিধার্থে ত্রিশরণ সহ পঞ্চশীল প্রার্থনা করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি উপাসক বাবু পতন বড়ুয়া। এখন বুদ্ধ বন্দনা শঙ্খ বন্দনা ওই নারাশিরে প্রতিষ্ঠিত বেগুনে তিনবার সাধু বন্দন। সাধু সাধু সাধু। দামি দামি শান্তাং বন্দামি আহং বন্দামি সাম্পদা। ভূত্যম্পে ভূতাং বন্দামি ধাম্মাং বন্দামি শান্তাং বন্দামি আহং বন্দামি সাম্পদা। ভূত্যম্পে ভূতাং বন্দামি ধাম্মাং বন্দামি শান্তাং বন্দামি আহং বন্দামি সাম্পদা। ওকাশা সাঙ্গং বন্দামি মান্তে দ্বারাতায়না আতাং সাম্মাং অপরাধাং কামাতো মে মান্তে সাঙ্গো। ভূত্যম্পে ওকা
mante sanggu Tatiampe ukasa sanggang wandami mante waratayana atam samma apurana kamato me mante sanggu Santara Gandharu Dukato Masunataya Nibbana Sasri Karanataya Ukasha Aham Bante Isharanena Saha Vansha Siram Dhamma Yasami Anumangatva Siram Deta Me Mante Yodyampe Okasha Aham Bante Isharanena Saha Vansasiram Dhamma Yasami Anubangatva Siram Deta Me Bante Tatyampe Okasha Aham Bante Isharanena Saha Vansasiram Dhamma Yasami Anubangatva Siram Deta Me Bante Yamahang vadavitang badita Namo tassa bhagavato arahato samma sambuddhassa 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 Buddhang saranang gacchami Buddhang saranang gacchami Dhammang saranang gacchami Dhammang saranang gacchami Sanghang saranang gacchami Sanghang saranang gacchami Yampi Buddhang saranang gacchami Buddhampe Buddhang saranang gacchami Yampi Dhammang saranang gacchami Buddhampe Dhammang saranang gacchami Yampi Sanghang saranang gacchami Buddhampe Sanghang saranang gacchami Yampi Buddhang saranang gacchami Buddhampe Buddhang saranang gacchami Yampi Dhammang saranang gacchami Buddhampe Dhammang saranang gacchami Yampi Sanghang saranang gacchami Buddhampe Sanghang saranang gacchami Sarana-gamanang sambuddhang Bhante Anatipata veramani sikkhapadang samadhiyami Anadivata Viramani Sikkhapadang Samadhiyami Adinādana veramani sikkhapadang samadhiyami Adinadana Viramani Sikkhapadang Samadhiyami Āmesu misadara veramani sikkhapadang samadhiyami Amiso Vichara Viramani Sikkhapadang Samadhiyami Musāvāda veramani sikkhapadang samadhiyami Musāvāda Viramani Sikkhapadang Samadhiyami Vedaya Madhyapamadattana veramani sikkhapadang samadhiyami
वेरमणि शिक्षापदं समादयामि साधु 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 इमं शरणेन सद्दिं पञ्चशीलं धम्मं साधुकं सुरक्षितं गत्वा अपमादेन शिलं सम्पदेत সঙ্গদান অষ্ট পরিষ্কার দান এবং বুদ্ধমতী দান উপলক্ষে কৃপা নামদস্ত করুন। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धास्सा नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धास्सा नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धास्सा मयं बन्ति मयं वन्दे माया माया संसर्गन्तारो संसर्गन्तारो दुःखातु मोचनत्ताय निब्बानं साक्षी करणात्ताय इमेहि आदनीयेहि पूजनीयेहि उप्पेहि पतिपेहि पनीयेहि सुगन्धेहि नानाविधेहि अग्गरसेहि पूजोपचारेहि बुद्धपामुका श्रीबली महातेरेसा पूजेमा उतियम्पि इमेहि दादनीयेहि पूजनीयेहि उप्पेहि पतिपेहि पनीयेहि सुगन्धेहि नानाविधेहि अग्गरसेहि पूजोपचारिहि बुद्धपामुका श्रीबली महातेरेसा पूजेमा ततियम्पि इमेहि आदनीयेहि पूजनीयेहि उप्पेहि पतिपेहि पनीयेहि सुगन्धेहि नानाविधेहि अग्गरसेहि पूजोपचारिहि बुद्धपामुका श्रीबली महातेरेसा पूजेमा 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 इमाया धम्मानुधम्म पटिपत्तिया बुद्धां पूजेमि इमाया धम्मानुधम्म पटिपत्तिया धम्मं पूजेमि इमाया धम्मानुधम्म पटिपत्तिया संघं पूजेमि अद्यै माया धम्मानुधम्म पटिपत्तिया जाति जरा व्याधि मरणं परिमुच्येष्यामि अद्यै माया धम्मानुधम्म पटिपत्तिया जाति जरा व्याधि मरणं परिमुच्येष्यामि अद्यै माया धम्मानुधम्म पटिपत्तिया जाति जरा व्याधि मरणं परिमुच्येष्यामि। মহান সংঘক্ষেত্রে অষ্ট পরিষ্কার সহ খাদ্য পূজ্য লেয়দান মায়াং বান্তি মায়া সংসর্গান্তারো দুঃখাতো মোচনাত্তায় নিব্বানা সাক্ষী করণাত্তায় ইমং ভিক্ষাং সপরিকারাং সাহা আত্মপরিকারাং अनुत्तरं पुण्यां केत्ता भिक्खु संघच्छ दाना देमा पूजेमा तुतियम्पि इमं भिक्खां सपरिकरां सह
Attaparikkarang Anuttarang Puyang Kettang Bhikkhu Sangkacca Danang Dema Pujima Tatiyampi Imang Bhikkang Saparikkarang Saha Attaparikkarang Anuttarang Puyang Kettang Bhikkhu Sangkacca Danang Dema Pujima 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 Sadhu 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 বিহারের উদ্দেশ্য করে একটি বৌদ্ধ প্রতিবিম্ব দান মায়াং বান্তি মায়া সংসার কান্তার দুঃখাদো মোসনাত্তায় নিব্বানা সাচ্ছি কারণাত্তায় ইমাং বুদ্ধা প্রতিবিম্বাং ইমাস্মিন বিহারে দেবা মানুষ্যা পূজনাত্তায় দানা দেমা পতিচ্চা পেমা প্রতিয়াম্পি ইমাং বুদ্ধা প্রতিবিম্বাং ইমাস্মিন বিহারে দেবা মানুষ্যা পূজনাত্তায় দানা দেমা পূজেমা পতিচ্চা পেমা প্রতিয়াম্পি ইমাং বুদ্ধা প্রতিবিম্বাং ইমাস্মিন বিহারে দেবা মানুষ্যা পূজনাত্তায় দানা দেমা পূজেমা পতিচ্চা পেমা পরিত্রাণ প্রার্থনা করুন মায়াং বান্তি সাঙ্গো বিপাতি পটিভায়া সর্ব সম্পত্তি শিকা বিনাশায় সর্ব ভয়া বিনাশায় সর্ব রোগা বিনাশায় সর্বান্তরায় বিনাশায় সর্বোপদ্রবা বিনাশায় সর্ব পাপমারা বিনাশায় সর্ব গহদোষা বিনাশায় ভবে দীর্ঘায়ু দায়কাং চিত্তাং উজুং কারিত্বানা পারিত্তাং প্রতমঙ্গলং দ্বিতীয়ম্পি মায়াং বান্তি সাঙ্গো বিপাতি পটিপায় সর্ব সম্পত্তি সিদ্ধিয় সর্ব দুঃখ বিনাশায় সর্ব ভয় বিনাশায় সর্ব রোগ বিনাশায় সর্বান্তরায় বিনাশায় সর্বোপদ্রবা বিনাশায় সর্ব পাপমারা বিনাশায় সর্ব গহদোষা বিনাশায় ভবে দীর্ঘায়ু দায়কাং চিত্তাং উজুং কারিত্বানা পারিত্তাং প্রতমঙ্গলং তৃতীয়ম্পি মায়াং বান্তি সাঙ্গো বিপাতি পটিপায় সর্ব সম্পত্তি সিদ্ধিয় সর্ব দুঃখ বিনাশায় সর্ব ভয় বিনাশায় সর্ব রোগ বিনাশায় সর্বান্তরায় বিনাশায় সর্বোপদ্রবা বিনাশায় সর্ব পাপমারা বিনাশায় সর্ব গহদোষা বিনাশায় ভবে দীর্ঘায়ু দায়কাং চিত্তাং উজুং কারিত্বানা পারিত্তাং প্রতমঙ্গলং
Samantan cakrawalesu atra gaccantu dewata sadamma murirajasa sonantamo kadam dhamma savanakalo ayam batantang dhamman savanakalo ayam batantang parita dhamma savanakalo ayam batantati. Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Iti piso bhagavan arahang samma sambuddhassa. Bijacarana sampanno songkato lokang bidung anuttaro purisa dhamma sarati satta deva manusa buddha bhagavati sawakato bhagavato dhamma sanditiko nakaliko nepasiko upanaiko pasatang veditang bumriyo iti sopatipanno bhagavato sawaka sangha ujupatipanno bhagavato sawaka sangha yayapatipanno bhagavato sawaka sangha samisipatipanno bhagavato sawaka sangha yadidan cattari purisa yogani ada purisa ponggalang esa bhagavato sawaka sangha ahoniyo pahoniyo dakiniyo anjali karaniyo anuttaram puyang kita lokasadi ewang buddhang saranam tanam dhammam sangham ca bhikkhavu mayang vasammitam tam va lomahang sonahi satiti etena sasavajena sotite moto sampada etena
อภัสเนยนาตาสังสัสเนสัตุสัมมาเตอามานุเสยจันเดหิสัตเกปิสการิปาริสานังสัตโตสานังอหิสยาสโกติยายังเดเสสิมหาปิรังปาริตังตังบานามเหปิปัสสิสัสนามาตุสักโกมันตาสัสสิเรมาตุสิกิสัพพิสนามาตุสัมมาบุตตานุกัมปิโนเรสัพุสาสนามาตุนาหตกะสัตตปัสสิโนนามาตุอกุสังลาสะมาราเสนาปมาดิโนโกนากัมมานาสนามาตุพรหมนาสะมุสิมาตุกัสสะปัสสะสนามาตุวิปมุตตะสะสังฆเดียอังกิรัสสะสนามาตุสักขพุทธะสะสิเรมาตุโยอิมังธัมมะเดเสสิสัมปะตุกังปโนดานะเยสะภินิพุตตะโลเกยะตะพุทธังวิปัสสิโสเตจานังอภิสุนาตามหันตังวิตัสสารดังหิตังเทวามนุสานังยานามสัมติโกตมะปิจัสสารนาสัมปันนะมหันตังวิตัสสารดังเอเตจเยจะสัมปุญญะอเนกสัตตโกติโยสัมภิพุทธะสัมมาสัมมาสัมภิพุทธะมหิติกาสัมภินาสาวะโลเปตังเบสารเจหิอุปากตาสัมเมเตปฏิจานันติอาสัมปตะนะโมตัมมังสิหานันดานันดันเตเตปาริสัสโสติสารดังบรมจักกังปวันเตติโลเกอัปปันติวัติยาอุเปตังบุตตะธัมเมหิอัตตรสะหินายกะวาติสาลักขโนเปตัสสิตานุกัญจนาดาระเบมาปะวายโสปะวันสัมเภเตมุนิกุญจระบุตตะสัมปายโนเอเตสัมเภกินาสวาจินามหาปะปะมหาเตจะมหาปัญญามหาบาลมหาการุณิโกดีระสัมเบสานังสุขาวะหันติปานาตาปฏิตาสันตานาเลนะสัมปานินะกติวันโตมหาสาสันสารนังสาหิเตสิโนสเตวะกาสโลกาสังสัมเปเตปารายนาเตสหังสิรสัมปาเดวันตะเมปุริโสตะเมวะสะสะมานาสะเสวะวันตะเมเตก
บินิโมตุสัมปสัมตาปวัจจิโตสัมเปเรอติกันโตนิพุโตสันโตวังภวังเตสังสัสเสนะสิเลนะกันติเมตาวะเลนะสัสเตปิโตเมอนุรักขันตุอาโรเกนะสุเขนะสัพพุราติมัสมิติสัมมาเกสันติพุทธมหิติกาเตปิโตเมอนุรักขันตุอาโรเกนะสุเขนะสัพทักขินาสมิติสัมมาเกสันติเดวามหิติกาเตปิโตเมอนุรักขันตุอาโรเกนะสุเขนะสัพปัสสิมาสมิติสัมมาเกสันตินากามหิติกาเตปิโตเมอนุรักขันตุอาโรเกนะสุเขนะสังอุตตรัสมิติสัมมาเกสันติยากามหิติกาเตปิโตเมอนุรักขันตุอาโรเกนะสุเขนะสังปุราติเมนะดัตตารังโกดากิเนนะภิโรลาโภปัสสิเมนะภิโรปาโคโอเกโรอุตตรังติสังสัตตโรติมหาราชาโลกปาลังยาสัสสิโนเตปิโตเมอนุรักขันตุอาโรเกนะสุเขนะสังอาคาสตาสาอุมมาตะเทวานากามหิติกังเตปิโตเมอนุรักขันตุอาโรเกนะสุเขนะสังอิติมันตาสะเยเทวะวะสันตาอิตัสสะสะเนเตปิโตเมอนุรักขันตุอาโรเกนะสุเขนะสังสัมปิติโยวิวาจันตุโสกโรโกวินาศตุมาเตภวะตุอันตรายสุขิติกายุโกภวะอภิวาทานาสิลาสะนิจจังพุทธปัสสายโนสัตตโรธัมมวาทันติอายุวันนาสุขังวะนะสัสสะวะเจนะสุติเตโหตุสัมปทาเอเตนะสัสสะวะเจนะสัมปทุกขาปยโรกัมตรายะอุปาทาวะวินาศตุเอเตนะสัจจวัจเจนะโหตุเตจยมังคลังสัมเบียงบุญตาวะลังสยังวะลังอรหันตานังชะเตเจนะรักวันตามิสัมมาสุ สัมเบธัมมังวะลาปันตาปัสสิกานังสยังบาลังอรหันตานังจา
Sasikana sayang bala Arahantana jate jena Rakavanda misampasoti Sadhu 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 দক্ষিণেও তুলে ফেলতে হবে। মিলন বলতে নাম কি দেবেন? মিলন বলবেন। ওনারা দক্ষিণা তুলি ধর্মপাল উপাসক উপাসিকা এখানে দাতা বাবু শঙ্কর বড়ুয়ার নিমন্ত্রণে এখানে উপস্থিত হয়েছেন। নাম কি ITS এর প্রতিষ্ঠাতা উপাসক বাবু মিলন বড়ুয়া আমাদের এখানে উপস্থিত হয়েছেন। পরম শ্রদ্ধেয় বড়বান থেকে পুষ্প দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি উপাসক বাবু মিলন বড়ুয়া। আমরা সকলে তিনবার সাধুজনের উচ্চারণ সাধু সাধু একটু দিও নি সেই সাথে আমাদের মাঝে উপস্থিত উপাসক বাবু মিলন বড়ুয়াকে পুষ্প দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি বাবু সুখেন বড়ুয়া পরিবারের পক্ষ থেকে পুষ্প দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন বাবু সুখেন বড়ুয়া উপাসক বাবু মিলন বড়ুয়া। সাধু সাধু সাধু। এ পর্যায়ে আমরা ধর্মদেশনা শ্রবণ করব। ধর্মদেশনা প্রদান করার জন্য বন্দনা সহকারে প্রার্থনা জানাচ্ছি চারিতীর্থ আন্তর্জাতিক জ্ঞান কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক পরম শ্রদ্ধেয় পাগলা সত্য তেরোবান্তি। আপনারা সকলে দেশকের সম্মানার্থে তিনবার সাধুজনে উচ্চারণ করুন। कुशलस्य उपसम्पदा सचित्ता परिरुधपनान्यथं बुद्धानुशासना एतेन सच्छवच्छेन होतु ते जया मङ्गलान्ति। উত্তর কুন্ডু খেতিসারাম বৌদ্ধবিহারে
প্রয়াত উপাসক নিরোধন বড়ুয়া পারলৌকিক সদ্গতি কামনা এবং ওনারই সহধর্মিনী ছায়া ভোলা বড়ুয়ার নীরব দীর্ঘায়ু জীবন কামনায় আজকে বুদ্ধ পূজা, শিবলী পূজা, বুদ্ধ প্রতিবিম্ব দান, কল্পতরু দান, অষ্টপরিষ্কার সহ মহাসংঘতার ও জ্ঞাতি সম্মেলনে উপস্থিত অনুত্তর মহান পুণ্যক্ষেত্র পূজনীয় মাননীয় ভিক্ষু সংঘ মহান সংঘের মধ্যেই সভাপতির আসন গ্রহণ করে সভাকে উজ্জ্বল করেছে। আমাদের আপনাদের সকলেরই আশীর্বাদ ধ্যান সেন ভিক্ষু প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক পরম শ্রদ্ধেয় বড় ভান্তে মহোদয়, উপস্থিত আছেন ভালুকিয়া কালাচাঁদ বুঝিয়ান্ত বিবেকারাম বুদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় জ্যোতিষান্ত তেরো ভান্তে, উপস্থিত পরম শ্রদ্ধেয় জ্যোতি দত্ত তেরো ভান্তে সহ অনুত্তর মহান পুণ্যক্ষেত্র পূজনীয় মাননীয় ভিক্ষু সংঘ আসন গ্রহণ করেছে। মহান সংঘকে বন্দনা জানাচ্ছি, আশীর্বাদ পুণ্যদান করছি সদ্ধর্ম প্রাণ উপাসক উপাসিকা। যদিও বা আমি উখিয়াতে কোটবাজারে দীর্ঘ বছর ছিলাম, এই দিক জায়গায় তেমন তত বেশি আসা হয়নি। আজকে প্রথম আসা আমাদের উপাসক শঙ্কর বড়ুয়ার আহ্বানে আজকে প্রথম এই জায়গা থেকে এসেছি। যদিও বা বড়কেঙের ওদিকে আসা হয়েছে, সে হিসেবে বলতে গেলে একটু আমি কনফিউশন, যেহেতু সবার সাথে পরিচিত নয়। আমরা যারা বৌদ্ধরা আছি আমরা সবাই শিল পালন করি। শিল নিয়ে কিছু বিশদ আলোচনা করব স্বল্প সময়ে। আপনারা শোনার চেষ্টা করবেন যে আমরা যে শিল পালন করছি এখানে গাফিলতি কোথায়, ভুলটা কোথায়। যে আপনি অনুষ্ঠানের শুরুতে বলেছেন পানাতি পাতা ওয়েরামানি শিক্ষা পদাং সমাধি আমি আদিন্ন দানা ওয়েরামানি শিক্ষা পদাং সমাধি আমি কামেশু নিচ্ছসরা ওয়েরামানি শিক্ষা পদাং সমাধি আমি মূসাবাদা ওয়েরামানি শিক্ষা পদাং সমাধি আমি সুরা মেরিয়া মধ্যপমাদাত্তন ওয়েরামানি শিক্ষা পদাং সমাধি। আমি প্রাণী হত্যা করব না, চুরি করব না, কামাচার করব না, মিথ্যা কথা বলবো না, নেশাদ্রব্য পান করব না, এই শিক্ষাপদ গ্রহণ করছি। এই শিলগুলো পালন করলে কি একজন গৃহীর তার গৃহশীল যথাযথভাবে প্রতিপালন হয়? কি মনে হয় আপনাদের? যে আপনি বলছেন না আমি তো শিল গ্রহণ করেছি, আমি শিলবান, আমার তো শিল লঙ্ঘন হচ্ছে না, এখানেই শিল লঙ্ঘন হয়ে যাচ্ছে প্রতিদিন। শিলের গভীরাত্মক বিষয়গুলো যদি আপনারা বুঝতে না পারেন, চারিত্রশীল বারিত্রশীল বিষয়গুলো যদি বুঝতে না পারেন, তাহলে শিল লঙ্ঘন হয়ে যায়। শিল গ্রহণ করা এক জিনিস, প্রতিপালন করা এক জিনিস। প্রতিপালন করতে গিয়ে আমাদের সেই জ্ঞান প্রজ্ঞার দরকার। যে আপনি বলছেন আমি প্রাণী হত্যা করব না, আমি শপথ করেছি। কার কাছে? সঙ্গের কাছে বা ভিক্ষুর কাছে বা ত্রিশরণ গ্রহণ করে আমি সংকল্পবদ্ধ হয়েছি আমি প্রাণী হত্যা করব না, তাই তো? তাহলে আপনি যে বসে আছেন, আপনার পায়ে, পিঠে, হাঁটুতে কোনো না কোনো জায়গায় মুহূর্তে চুলকানি হচ্ছে, কোনো একটা পিঁপড়ে হেঁটে যাচ্ছে, কোনো একটা মশা বসতেছে, আপনি কি করছেন? অস্থিরতা বশত, বিরক্তি বশত ওই জায়গাটিতে যথাযথ জ্ঞান সম্পর্কযুক্ত না হয়ে মুহূর্তে আপনি জানেন যে ওই জায়গায় চুলকানির মতো আপনার রিয়েক্ট কি করা দরকার, প্রতিক্রিয়া দেখানো দরকার কি, আপনি টাচ করে মেরে দিলেন, ওখানেই কিন্তু প্রাণী হত্যা হয়ে যাচ্ছে। আপনি বলছেন না আমি প্রাণী হত্যা করছি না, কিন্তু এখানেই শিলের যথাযথ অনুশীলন না থাকার কারণ আপনি চিত্তের একাগ্রতাও আসতেছে না। কিভাবে ভাঙতে? এখানে আপনারা যারা আছেন সবার সাথে কিন্তু সমান সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতি আমাদের থাকে না। পারিবারিকভাবে, বংশগতভাবে, সমাজগতভাবে, দৃষ্টিভঙ্গির মন মানসিকতার দিকে আমাদের অনেক দূরত্ব থাকে না? থাকে। আপনি বলছেন আমি প্রাণী হত্যা করবো দূরের কথা, কাউকে হিংসাও করবো না, কিন্তু তাকে দেখেই সবার মধ্যে আপনি মনোযোগ দিতে পারছেন না, শ্রদ্ধাপরায়ণ হতে পারছেন না, একাগ্রতা পরায়ণ হতে পারছেন না।
ওই ব্যক্তিকে দেখে ওই ব্যক্তির পূর্বে আপনাকে যে ক্ষতি করেছে, আপনার বিরুদ্ধচারণ করেছে, আপনার সমালোচনা করেছে, আপনাকে আঘাত করেছে, ওই পূর্ব স্বভাব আপনার মনে এসে আপনার জ্ঞান ও প্রজ্ঞাকে আর বাড়াতে দিচ্ছে না। ওখানেই মনটা আটকে আছে। কেন দেখলাম, একে কি করা দরকার, এ কেন আসলো, তখন পূর্ব সব আয়নার মতো বেশি আসতেছে। আপনি আর মনোযোগ দিতে পারছেন না, আপনি ওঠা নিয়ে পড়ে আছেন। আরো হতে পারে যে আপনি যে এখানে আছেন, আপনার মধ্যে যে এখানে, যেমন আপনি বলছেন আমি শীল গ্রহণ করেছি, আমি কামাচার করব না। বহু মানুষ সেজে বুঝে আসতেছে। যেমন এক জায়গায় গেছেন, নতুন বউ এনেছে, আপনি দেখতে গেছেন কি সুন্দর বউ, হয়তো তারা গরিব মানুষ, আরে এই বাড়িতে নিয়ে এনেছে, এটা কি তাদের যোগ্যতা সম্পন্ন হলো বউটা? এটা তো আমার পরিবারের যোগ্য, আমার পুত্রবধূ হওয়ার যোগ্য, আমার স্ত্রী হওয়ার যোগ্য, আমার সাথে তো ভালো মানাবে। আপনার মন কিন্তু কামাচার করে ফেলতেছে, কিন্তু আপনি এমনি আছেন যে না আমি কামাচার করছি না। আপনি বিভিন্ন বস্তু দেখিয়ে আপনি মন চুরি করে ফেলতেছেন, মনে চুরি করে ফেলতেছে, মনেই তাকে আঘাত করে ফেলতেছে, হত্যা করে ফেলতেছে। তাকে যদি আমি একা পেতাম, করে দেখিয়ে দিতাম আমি কি জিনিস, লোকজন আসে বলে আমি কিছু বলছি না, তাহলে ওই চারিত্রিক ভাবে চরিত্র বা চিত্ত নিয়ন্ত্রিত হচ্ছে না। ওই স্বভাবগুলোকে আপনি জ্ঞান ও প্রজ্ঞা দিয়ে বিশ্লেষণ না করে, নিজেকে নিয়ন্ত্রণ না করে আপনি কিভাবে দাবি করেন আমি শীলবান, আমরা শীলবান? কখনো সম্ভব নয়। এটা গভীরই যুক্ত হবে। আধ্যাত্মিক ভাবে শীলের আচরণ হতে হলে চিত্তের মধ্যে ওই কলুষতাগুলো যতক্ষণ আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না, সেই শুদ্ধতা, নিরপেক্ষতা, মৈত্রী ভাবাপন্ন ক্ষমাশীল হতে পারবো না, অলোভ অদেশ অমোহচিত্ত পরায়ণ হতে পারবো না, ততদিন আমরা প্রকৃত অর্থে শীলবান নয়। আমরা শুধু মুখের বুলি আওড়াচ্ছি। তবেই আপনি প্রশ্ন করতে পারেন, যদি ভ্রান্তে ওই চিত্তের আভ্যন্তরিক বিষয়গুলো যদি পারমার্থিক যথার্থ শীলের আচরণ হয়, তাহলে তথাগত 5টি শীলকেই কেন আমাদের গৃহীদের জন্য যথাযথভাবে নিয়ম প্রতিপালনের নির্দেশ দিয়েছেন? এটা এই কারণেই দিয়েছেন, আপনি বাহ্যিকভাবে ওই শীলগুলো প্রতিপালন করতে গিয়ে আপনার চিত্তকে সমন্বয় রেখে আভ্যন্তরীণ চিত্তকে ওই লোভযুক্ত স্বভাব, হত্যাযুক্ত স্বভাব, চুরিযুক্ত স্বভাব, হিংসাযুক্ত স্বভাব, কামাচার যুক্ত স্বভাব, অজ্ঞান যুক্ত স্বভাব কি ওই ভিতরে যেটা উৎপন্ন হচ্ছে ওটাকেই শুদ্ধভাবে নিবারণের জন্য বাহ্যিকভাবে পঞ্চশীলের প্রয়োজনীয়তা আছে। কিন্তু আপনি যদি পঞ্চশীল নিয়েই পড়ে থাকেন, কিন্তু ভিতরে আপনার লোভ পরিপূর্ণ, রাগ পরিপূর্ণ, হিংসা পরিপূর্ণ, কামনা বাসনা আসক্তি পরিপূর্ণ, বিভিন্ন মিথ্যা ধারণা সন্দেহ মত, বিভিন্ন নেশাদ্রব্য আসক্তিতে পরিপূর্ণ, ভিতরে আপনার ওটার প্রতি লোভ জাগে, আকাঙ্ক্ষা জাগে, আসক্তি জাগে, তাহলে সেটা গভীরে ঢুকতে গেলে বাহ্যিক ভাবে নিয়ন্ত্রণ করে ঢুকতে হবে। সে অর্থে এটা বাহ্যিক ভাবে দিয়েছে, কিন্তু পারমার্থিক ভাবে দেখলে, আভ্যন্তরীণে প্রবেশ করলে সবকিছু চিত্তের মধ্যেই ঘটছে, মনের মধ্যেই কিন্তু ঘটছে সবকিছু। আপনি দেখেন না, না হলে নিজেকে পর্যবেক্ষণ করে দেখেন, এটা ভেতরেই ঘটছে। আপনি যাই পাপ কর্ম করছেন, যাই অকুশল করছেন, যাই অনাচার করছেন, সব অন্তরাত্মায় সব। আমি আত্মা বলছি তো ওই অর্থে আত্মা নয়, এমনি অন্তরাত্মা, মনের গভীরতা বোঝানোর জন্য অন্তরাত্মায় কিন্তু সেটাকে সায় দিচ্ছে। সায় দিচ্ছে বলেই কিন্তু আপনার কর্ম হচ্ছে, আমাদের কর্ম হচ্ছে। সেজন্য আমরা যারা মুক্তির অভিলাষী, তথাগতের ধর্মকে ধারণ করার প্রচেষ্টায় আজকের এই মহতী উদ্যোগ বা ত্যাগ, এখানে শ্রেষ্ঠ ত্যাগটা কি? এতও কিন্তু আমরা বাহ্যিক ত্যাগের আচরণ করছি। এখানে খাদ্য, ভোজ্য, লেজ্জ, প্রিয়, দাঁড়ীয় বস্তু, কল্পতরু, বুদ্ধমূর্তি, সুন্দর ডেকোরেশন, উন্নত খাবার এখানে প্রদান করা হয়েছে, ব্যবস্থা করা হয়েছে। আপনারা জানেন, ওই বস্তুগুলো ধান করে কি আসলে নির্বাণ লাভ সম্ভব, স্বর্গলাভ সম্ভব না। এই ধানটাও আভ্যন্তরীণ ভাবে আধ্যাত্মিকতার চর্চার দিকে যেতে হবে। কিভাবে? আমি
তিনি সারাদিন মনে করেন ওমানে আছে, পরিশ্রম করছে। পরিশ্রমের পরে আমি পরিশ্রম করেছি, বিনিময়ে মালিক কি দেবে? আমার শ্রমের মূল্য দাও। মূল্য কি দিল? ওই দেশের টাকা দিল। টাকাটাই বলছে আমার টাকা, এটা আমার পরিশ্রম আর নেই। পরিশ্রমটা মালিক কিনে নিয়েছে, বিনিময়ে মালিকে কি দিয়েছে? টাকা দিয়েছে। টাকাটা কার? আমার, এটা আমার, আমি লাভ করেছি, আমি অর্জন করেছি। এখন টাকাটা পেয়েছে, পরিবারে পাঠিয়েছে, অথবা পরিবারে তিনি সশরীরে আছে মনে করেন। এই টাকাটা যখন তিনি অষ্ট পরিষ্কারের জন্য দিল, টাকা দিল, অষ্ট পরিষ্কার নিল, টাকার সাথে কি তার সম্পর্ক আছে? নেই। তখন অষ্ট পরিষ্কার তার সম্পর্ক। খাদ্য বর্জ্য এই যে ডেকোরেশন করেছে, তখন টাকাটা যেহেতু ডেকোরেশনকে দিয়েছে, এটা ডেকোরেশনের নেই, তখন ডেকোরেশনটা ওনার হয়ে গেছে। খাবারটা যখন বিভিন্ন খাদ্য বর্জ্য ব্যবস্থাপনায় যিনি টাকাটা দিয়েছে, টাকাটা ওই ব্যক্তির হয়ে গেছে, খাদ্যটা ওনার হয়ে গেছে। উনি মালিক এই মুহূর্তে, ওটার নিয়ন্ত্রণ উনি। আমি তো অহং, এটা আমি অর্জন করেছি, খাবারটা আমি ব্যবস্থা করছি। আয়োজন, এই আয়োজনে এই বস্তুর যে ওই পরিশ্রম, ওই টাকা, এই ব্যবস্থাপনা, এটা পুরোটাই একটা আমিত্বের সংযোগটাকে, অহংয়ের সংযোগটাকে, আসক্তির সংযোগটাকে আমি লাভ করেছি, আমার সম্পদ, এটা আমি, আমারই দ্বারা পরিকল্পনা করা। এই আমিত্ব অহংটাকে চিত্ত দেখে এটা স্থায়িত্ব, যেমন তিনি অনেক টাকা ইনকাম করেছেন, এই জন্য টাকার সার্থকতা কোথায়? অনেক ভোগ করেছেন, অনেক আনন্দ করেছেন, অনেক বস্তু তিনি কি অর্জন করেছে। দিন শেষে কই? ওই বস্তুগুলো কই? ব্যবহার শেষ হয়ে গেছে, ভোগ করে শেষ হয়ে গেছে, অথবা লস হয়ে শেষ হয়ে গেছে, নয় কি? আপনি দেখেন আমাদের প্রত্যেকের জীবনে সুখ এসেছে, শেষ হয়ে গেছে, দুঃখ এসেছে, শেষ হয়ে গেছে। তাহলে সব যেহেতু শেষ হয়ে যাচ্ছে, তাহলে আমি কিন্তু অনন্য চর্চা করি, অনুশীলন করি, ধর্মের প্রেক্ষাপটে আমি পারমার্থিক চর্চায় যাই। তাহলে ওই বস্তুটার প্রতি আমিত্বের যে সংযোগ, বস্তু ত্যাগের সাথে আমার যে টাকা, শ্রম, অর্থ, ওই লালসাটা যদি মন থেকে সংযোগ বা বিয়োগ হওয়ার চেষ্টা করে, যে আজকে মনে করেন 50,000 টাকা খরচ হচ্ছে, আমি 50,000 টাকা দান করছি, ওটা নয়, আমি আমিত্বের এই আসক্তিটাই ত্যাগ করছি। 50,000-এর প্রতি যে লোলুপতা, লালসতা, আসক্তি, সংযোগ, কামনা, ভোগের আকাঙ্ক্ষা, আমি ওই ভোগটাই ত্যাগ করছি। আমি নিজে ভোগ না করে আমি বিলিয়ে দিচ্ছি সবার জন্য, সব ধর্মের জন্য, সবার মঙ্গলের জন্য। এটা আমার নয়, আমি নয়, এখানে ত্যাগই মহত্বের বিষয়। ওই পারমার্থিক ভাবে ওই লোভটা যদি ত্যাগ করতে পারে, রাগটা যদি ত্যাগ করতে পারে, অহংকারটা যদি ত্যাগ করতে পারে, অবিদ্যাটা যদি ত্যাগ করতে পারে, তিনি যদি বুঝেন যে না, এই ত্যাগটা ওই অর্থে নয়, একসময় আমার এই দেহটাও ত্যাগ করে চলে যেতে হবে, কেউ কারো নয়, সব অনিত্য। অনিত্য তো আমরা সবকিছু হারিয়ে ফেলছি না প্রতি মুহূর্তে। আপনি সকালে যেটা খেয়েছেন, হয়তো একটা দুটা বাঁচতে বাঁচতে আপনার আবার ক্ষুধা লাগবে। ওই খাবারটাকে যদি বলেন আমি খেয়েছি, সেটা আর আপনি নেই, ওটা শেষ হয়ে গেছে। আপনি যদি বলেন কেন আমার পেটে আছে, তাহলে দুপুরের খাবার যদি আপনাকে দেওয়া বন্ধ করে দেওয়া হয়, পেটে চুঁচু করবে না, তাহলে ওই খাবারটাকে স্মরণ করে ক্ষুধা মেটান। ক্ষুধা কি মিটবে? মিটবে না। ঠিক সেভাবে বলতে হবে, প্রতিটি কর্ম শেষ হয়ে যাচ্ছে। তাহলে ওখানে ওনার লাভটা কোথায়? যিনি দাতা বা শঙ্কর বড়ুয়া বা তার পরিবার, লাভটা হচ্ছে ওই অর্থে ওই আমিত্ব, অহং, আসক্তি বা লোভ, ওটাকেই ত্যাগ করা। ওটা বস্তুগত বিষয় নয়, চিত্তগত ভাবে ওই বস্তুর সংযোগে মন থেকে লোভটা যদি ত্যাগ করতে পারে, সেটাই পারমার্থিক দান, বিমুক্তির সহায়ক। নির্বাণের অভিমুখে তুমি যেতে পারবেন, এগিয়ে যেতে পারবেন। শীলের ক্ষেত্রেও তাই। আমি প্রাণ হত্যা করবো না মুখের ভোলার কথা নয়, আমি মন থেকে কোনো প্রাণীকে হিংসা করবো না, সবাইকে সমদৃষ্টিতে দেখবো, সবাই আমার প্রিয়জন, সবাই আমার বিশ্বস্ত, সবাই আমার আপনজন। আমাকে যাই করুন, আমি তাদেরকে সমান পরিমাণ ভালোবেসে যাব। আমাদের কাজী জসীমুদ্দিন একটা কথা কবিতা বলেছে, আমার এই ঘর ভাঙিয়েছে যে বাপ, আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়ে বেড়াই, যে মরি করেছে পর, যে মরি করিল পথের বিভাগী, পথে পথে আমি ফিরি তার লাগি, দিগল রজনী তার ধরে জাগি ঘুম যে হয়েছে মোর। আমার এই ঘর ভাঙিয়েছে যে বাপ, আমি তার ঘর বাঁধি, যে মরে দিয়েছে বিষে বরাবান, তার লাগে আমি কাঁদি। অসাধারণ কথা, বুদ্ধের ত্যাগের মহিমার কথাগুলো আসলে কবিরও অনেক ক্ষেত্রে বলেছে।
আমরা আসলে কবিতার কথা বলি না, এখানে প্রতিধান বলেছে, আমি বিনিময়ে আমার ঘর বেঁধেছে আমি তার ঘর বেঁধে দেবো, যে ভাঙছে যে আমি তার ঘর বেঁধে দেবো, যে আমাকে বিষে মোরা বান মেরেছে, আঘাত করেছে, তার জন্য আমি কান্না করব, রোদন করব, তার সুখ শান্তি প্রার্থনা করব। ওইভাবে আমাদের তথাগত বলেছে। সেজন্য পঞ্চশীলের পারমার্থিক চর্চায় আভ্যন্তরণে গেলে সেই প্রাণীর বা কোনো প্রাণের প্রতি হিংসা করা যাবে না, বিদ্বেষ রাখা যাবে না, পরশ্রী কাতরতা হওয়া যাবে না, তাদের উন্নতি দেখে আনন্দিত হওয়া দরকার, মৈত্রী প্রদান করা দরকার, করুণা মুদিতা উপেক্ষা ভাবনায় রত হওয়া দরকার। তারপরে অদত্ত বস্তু চুরির ক্ষেত্রে আমি লোভ করবো না, চিত্তর মধ্যে লোভের স্থান দেব না। যেটা আপনি চুরি করে আজকে আনবেন, দুদিন পরে এমনি খেয়ে শেষ হয়ে যাবে, 3 দিন পরে আবার কি করতে হবে, চুরি করতে হবে, কিন্তু ধরা গেলে তো শেষ। কিন্তু কর্মটা, অকুশলটা, পাপাচারটা, যেটাকে নিয়ন্ত্রণ করেন না চিত্ত, অনিয়ন্ত্রিত চিত্তটা আরো বেশি অনিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে কিনা সেটা বুঝতে হবে। কামাচারও তাই, আপনি কামাচার মানে শুধু কামাচার ভেবে না, অনেক রকমের কামাচার আছে, দৃষ্টিগত কামাচার, এগুলো আমরা বাসনা নিয়ন্ত্রণ করা, লোককে নিয়ন্ত্রণ করা, কর্মশ বাক্য, শুধু মুখের বাক্য নয়, মনের মতো বহু কথা আমরা বলে দিই। কাউকে দেখেছি, মনে করেন কেউ কথা শুনছে না, আমরা বলি যে আমি বলছি উনি শুনছে না কেন, মনের মতো কি বিভিন্ন কর্কশ বাক্য এসে যায়, মনে বলছে আপনার ঠিক, আমি মুখে বলছি একটা, মনে বলছে আরেকটা, ওটাও কিন্তু সম্যক বাক্য হচ্ছে না আমার। যদি আমি বলে থাকি, দেখেন বুদ্ধ কিভাবে আধ্যাত্মিকতার চর্চার গভীরতার কথা বলেছে। তারপরে নেশাদ্রব্য পান, এই জন্য বুদ্ধ অবহিত বলেছেন, যেটা গ্রহণ করে জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞা, বিদ্যা কোনোটাই আর মানুষের খুশ থাকে না, সে অর্থে ওটাকে গ্রহণ না করার জন্য বলছে। সেজন্য ধর্ম বিষয়টা হচ্ছে আত্ম অনুশীলনের বিষয়, ধর্ম বিষয়টা হচ্ছে আত্ম উপলব্ধির বিষয়, ধর্ম বিষয়টা হচ্ছে জ্ঞান ও চক্ষু বা উন্মিলিত হওয়ার বিষয়। আপনার কি ধর্ম দেশনা শুনে কখনো জ্ঞান ও চক্ষু উন্মিলিত হয়েছে? আপনি উপলব্ধি করেছেন এটাই উচিত, এটাই চরম সত্য, এই পথে গিয়ে আমি মুক্তি পাবো, এটাই আমার জীবনের সবচেয়ে ভুল পথ থেকে সরে আসার উন্নত মধ্যম পন্থা বা নিয়ম বা উচিত বা শিক্ষা, তাহলে আপনি ধর্মকে বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন, ভাঙতে আমাদের কিছু বলে নাই, কাহিনী বলে নাই, আমরা শান্তি পাইনি, ধর্মের কাছে শান্তির জন্য যাবেন না, ধর্ম করতে গেলে দুঃখও পাবেন না, ধর্মের কাছে গেলে দেখবেন যে সব কিছু বিলীন হয়ে যাচ্ছে, মাত্র উৎপন্ন যা কিছু হচ্ছে সবই ধ্বংস হয়ে যাচ্ছে। তাহলে এখানে সুখ কোথায় খুঁজবেন আপনি? দুঃখকে এবার কিভাবে মনে বারবার পোষণ করে রাখবেন? কিছুই তো নেই, অনিত্য অনিত্য, এই বোধ যদি জাগে, আমাদের মানব জীবন বৃথা নয় বলে তথাগত বলেছে। আপনাদের মধ্যে সে অনিত্য বোধ জাগ্রত হোক, পরিশেষে অনাত্মা বা ধর্ম জ্ঞান প্রজ্ঞা চক্ষু উৎপন্ন হোক, সেভাবে আশীর্বাদ পূর্ণ দান করে সভাপতি বান্তি সহ মহান সংঘকে বন্দনা জানিয়ে আজকের এই মহতে পূর্ণযোগ আমাদের উপাসক শঙ্কর গুরু যে করছে, ওটা তার নির্বাণ লাভের হেতু হোক, পাতীয় হোক, পরিবারের সবাই সুখ শান্তি সমৃদ্ধি ও জীবন লাভ করুক। যারা প্রয়াত হয়েছে, তারা যদি দুঃখময় স্থানে থেকে থাকে, তারাও দুঃখ থেকে মুক্তি হোক, সেভাবে প্রত্যাশা রেখে মহান সংঘকে বন্দনা জানিয়ে নাতিদীর্ঘ ধর্মকথা এখানেই শেষ করছি। সবাই বুদ্ধ জ্ঞানী জ্ঞানী হোক। ঐতিহ্যবাহী বান্দরবান জেলার নাইটকরা নিবাসী প্রয়াত নিরঞ্জন বড়ুয়ার দুঃখ মুক্তি কামনায় এবং তাহারই সহধর্মের ইচ্ছায় এবেলা নিরীহ দীর্ঘ জীবন কামনায় তাহার সন্তানদ্বয় আজকে অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘকে অষ্ট পরিষ্কার সহ
মহান সংঘের দান দিতে যাচ্ছেন। সেই পুণ্য অনুষ্ঠানে উপস্থিত সঙ্গ প্রদান এবং সভাপতিত্ব করছেন উকিয়া শরীরটেবা সন্দেহ বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা পরিচালক আমার এই পরমারাধ্য ধর্মপীঠে সন্দেহ বড় বান্তে স্মরন্তরে বন্দনা জ্ঞাপন করছি। উপস্থিত আছেন বালকীয় কলাসাদ বৈজয়ন্ত বিবেকারাম বৌদ্ধ বিহারের বিহারাধিপতি বিদর্শন সাধক পরম সদ্যীয় জ্যোতিশান্ত মাহাতর বান্তে মহোদয় বান্তে স্মরন্তরে বন্দনা জ্ঞাপন করছি। উপস্থিত আছেন জ্যোতি মৈত্রী স্থবির এতক্ষণ ধরে আমাদেরকে সদ্ধর্মদেশ দান করলেন প্রজ্ঞাসত্য স্থবির, জ্যোতি কাশ্যপ স্থবির, জ্যোতি মহানাম ভিক্ষু, জ্যোতি ভদ্র ভিক্ষু, জ্যোতি জীবক ভিক্ষু, অনন্তপুর নিগতের ভিক্ষু সংঘ সঙ্গের স্মরন্তরে বন্দনা জ্ঞাপন করছি। উপস্থিত দাতা উপত্যা সকলের প্রতি সংঘের পক্ষ হতে মৈত্রীময় পুণ্য রাশি দান করছি। তো উপাসক উপাসকে সময় আর তো চলে গিয়ে আর সময় নেই বেশিক্ষণ, তাই ওকে গাতা হই বৌদ্ধ নীতিকুণ্ড সূত্র উত্তর গাতা হই বৌদ্ধ জীবে মানে শ্রাবস্তির মধ্যে একষষ্টির বাড়ির মধ্যে কথায় হইয়ে কেলা হইল যে ওকে আত্মন অত্তর প্রয়োজনই মানে আর তো পরিবারের তাইলে ঘর তাইলে ফট করে যদি টিয়া পয়সা সময় যদি লাগে কে তো তারও তো রয়ে দিল না এর মেয়ে রাজাত্ম কি হয় অনেক সময় অভাব হয়ে যাবে, তখন শ্রেষ্ঠিত্ব দম থাকে, দাম মন্ত্রিত্ব দম থাকে, এমপিত্ব দম থাকে, টিয়া বুঝে থাকে। এই মেয়ে উপশ্রেষ্ঠী ধনির বাড়ির মধ্যে রাজা একদম মারাস পাঠাই ওদের অমুক শ্রেষ্ঠী রেখে ডাকিলে তখন এসব মধ্যে বুদ্ধবী কুসং করে এই শ্রেষ্ঠী কি করে এর মেয়ের মতো আহার্য বস্তু দান দি পূজা করে তখন তুই সৃষ্টি হয়ে যে আয় এখন নীতি নিধন করিস, আয় এখন নীতি নিধন করিস। নীতি নিধন কি শূন্যদন আইন সংসিদ্ধ করি তুমি কি করত দে নীতি ইবে তন ইবে গাড়াই রাখত দে। এখন আমরা আর শুনতে শুনি মেডির ভিতরে বেশি হাতের ভিতরে কি থাকে, মটকার ভিতরে স্বর্ণ থাকে, ভিতরে টেপ থাকে, এরিমিয়া হতখন দিয়ে দিল পুত্র হতে এরিমিয়া দন অনরা যারা গত্যলে ভিন্ন কর্ম শঙ্কর শিবু হালাহু এদের যিন গত্যলে কি পাই হলে বাপলে হই মাল্লা হই নিজল্লা হই যিন গত্যলে গিয়ে কি করতে তন গাড়ি রাখতে হতিয়ার লাই জন্মান্তর লাই যতক্ষণ পর্যন্ত তারা নির্বাণ সাক্ষাৎ করি না পারি এতক্ষণ পর্যন্ত এদন অনত্তম আর একটু সুখ পাওয়া করিব। ওনারা কি করিব ছায়ার মতো ছায়ার পাশে সব সময় সঙ্গ দিব। ইয়াল্লাহ হবে আজই অনুগামী কুক যতক্ষণ পর্যন্ত তারা নির্বাণ জানিয়ে পারে এতক্ষণ আর সাথে সাথে অনুগামী হয়ে থাকিব, সঙ্গী হয়ে থাকিব। পুণ্য পুণ্য আর আমি করতে কি হইয়ে বারবার করতে হইয়ে পুণ্যকর্ম পাপ একবার গলি বলে দ্বিতীয়বার নগরী বললে নিষেধ বুঝি। ইয়াল্লাহ হচ্ছে এতাং বুদ্ধানুশাসনা ইয়ার বুদ্ধ কি উপদেশ অনুশাসন আদেশ, তার আদেশ যদি পালন করি যেন পক্ষান্ত হই মানে শিলিবারে অতীব গুরুত্ব দিয়ে করার হল। শিলময় জীবনযাপন করলে মানুষের কিনো থাকে অভাব অনটন ন থাকে। যদি শিল ভাঙে তখন কি হতে মানুষ কলঙ্কিত হতে, মানুষ নরক যাতে এর আগে ন যায়। কারণে বৌদ্ধ কি হইয়ে তিসরণ যারা প্রতিষ্ঠিত থাকে তিসরণ লই এ মানুষ শ্রোতাবর্ণ সমতুল্য হাসে হাসে থাকে ভক্ত শ্রোতাবর্ণ লিখি নগরে মানুষে মিশে কথা কোনোদিন নগরিব ওনারা যখন শিলের হত হই এই শিল বঙ্গ কোনোদিন নগরিব ইয়ান তো ইতারা কি করতে সংকট তারা শিবু তারা কি করতে নিধি বা তম গাড়ি রাখতে তাহলে বাবার নামও দিয়ে নিরোধন হ্যাঁ বান্ত ইদিবার নামাজ পাইকে তো যেটা আমরা গুরুত্ব দিয়ে বড়বান্তরে দেখুন আর নাম জানতেন নাই কান্ত করব বলি কাজে জানি না লক্ষ্মী কান্ত করব বলি ইতার সাথে বড়ই আর নবজ অজানা তোমারা তো অনেক কিছু থাকে, অজানা অনেক কিছু থাকে, কিন্তু ইতারা যত করিব করো মা ঋণ পরিশোধ করতে পারিবা হ্যাঁ। আরও দেখি ওনারা দেখুন যেভাবে অভাব অনটন আসিল রাস্তাঘাট আসা যাবা
দরিদ্রতা আছে, এখন অনেক উন্নত ন যে মুরের ভিতর খাওয়ার মোটর ব্যক্তি নেরা যিয়ে আমরা কিয়ের ভাগ খাওয়ার ফল নেইও শূন্য কিছু আসিল বলি আর মানুষ হইত যে এই না যে করিবার মতো সক্ষম হই নইলে নভেতাম এই শূন্যতম আর তো বারবার শিলময় জীবন যাপন করি প্রতিপালন করি ইনের বুক করিবলৈ চেষ্টা করা হল সাথে নিরাসক্ত জীবন যাপন কৰিবলৈ চেষ্টা করা হল তাই হইম দেখি শিবতার তখন মা আছে মা যিবে আছে এবারে তীর্থস্থান মনে করিয়ে সেবা করি বাই করে বেদ করে আর বউকল যারা আছে যারা বুদ্ধিমান জ্ঞানী ইতার হরদিন মা বড় দুঃখ নদী খেলায় হইতার কি অভিশাপ দর্গ মা বস্তু করে দি মা বাহার মা বড় দুঃখ দিল বুদ্ধ হরদিন কি আর অভিশাপ নদী ইতিহাস ফেলেন কি দেবদত্ত বুদ্ধরে এত বড় ভাষণ মাইছে দু বুদ্ধ কিনা করে অভিশাপের মধ্যে দুঃখ মাননা করে কিন্তু বিজ্ঞ অকল অর্হ পেয়ে দিতে রত ইতা গিয়ে অনুশোচনা করছিল কেউ জিয়ে তো ইয়ান দ্বারাই মুকুলের বাদ হতে আই দেবদত্তরের নরকত ফেলে দিয়ে বুঝলি বিজ্ঞর বৈশ্যদের ভিতরে হতে তো বুদ্ধ যায়নি বুদ্ধ জানে হতে আইসলাম মুকুলাইন তুমি যে দেবদত্তরের নরকত ফেলে দিবে জগতের মধ্যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে এত অসংখ্য সত্য প্রাণী আছে কোন কেন করিবে তো ভগবানতে আয় এক পা পাতাল দিও আর এক পা স্বর্গ দিও ডান হাতের মধ্যে সমস্ত প্রাণী ডান হাতে লইও বাম হাতে পৃথিবী উঠে দিও খেলাই হই দে গুরুরে যে অবজ্ঞা করছি তারা তো আগুদি গুরু হার ভাই মা বড় ভাই তারপর কি ভাইতে এই গুরুবান্ধব ভাইতে হ্যাঁ শিক্ষা গুরু দীক্ষা গুরু উপাধ্যায় আচার্য কোন ইয়ার পরে ভাইতে না আগুদি হনেছে এই মা বাবার ডাক্তার মানে ডাকা বাবা ডাকা আদি গুরু পিতা মাতা হই তারপর কর্মতুল্য হই মানুষের পরে দেবতা বড় দেবতা তোর ব্রহ্মা বড় তাহলে ব্রহ্মার পূজা তো করে স্বয়ং করো যদি মা বড় পূজা করুন তাহলে ওনারা ব্রহ্মার পূজা পাইবেন গরিব পারিবেন সাক্ষাৎ আশীর্বাদ তাজা পুণ্য ওনার লইতে পারিবেন এখন ফল কিন্তু কি ওনারা কদিন খাই নিয়ে ফল করে দিয়ে এখন বন্ধর গ্যাস দিয়ে মাছ কিন্তু দিলে এখন বন্ধর কিন্তু এর গ্যাস ছাড়া ফরমালিন ছাড়া পুণ্য পাইবেন আশীর্বাদ পাইতে হলে মা বস আর এই সব সময় বঙ্গ করতে আসি অভিযোগ লইতে আসি ইয়ে নয় ভান এই শিলময় জীবনযাপনের মূর্তিময় জীবনযাপন করি আর একটু এই পুণ্য নিধি নিধন করিয়ে নিজরে প্রতিষ্ঠিত করি জীবনযাপন করি স্বর্গ মুক্ত এবং নির্বাণ শাখা গরিবর লাই এ কামনা করা হল তার নয় আজিয়ে যায় শিবু বড়ুয়া তারা যে পুণ্যকর্ম করতে লাগে মা বড় উদ্দেশ্য প্রয়াত জ্ঞাতিগণের উদ্দেশ্যে এই যে পুণ্যকর্ম এটা দেখা যাচ্ছে বুদ্ধমতী দান করছি তাই না বুদ্ধমতী দান করছি বুদ্ধমতী যারা দান করে তারা তোর দিনে রাতে পুণ্য হয় তারপরে যদি কেউ ভিক্ষু হয় কল্পতি তারা তো দিনে রাতে পুণ্য হয় যারা ফুল গাছ ফল গাছ লাগায় এটার দিনে রাতে পুণ্য হয় যারা বিহার করে দেয় এটারা তো দিনে রাতে পুণ্য হয় তো পুণ্য যদি অনেক শিরের মাধ্যমে রক্ষা না করলি তাকে বলা এইভাবে এই ব্যক্তিগত শিরের মাধ্যমে রক্ষা করিবার চেষ্টা করা হলো আর নয় আবারও গণত্র ভূমিগতের ভিক্ষু সংঘ সহ আর গুরুবন্ত সহ ব্যক্তির বন্দনা জানায় আমরা যারা এসেছেন ব্যক্তির নিরুদ্দূরে জীবন কামনা করি জগতের সকল প্রাণী সুশান্তি কামনা করি সকল তোমরা সাধু উৎপাদন করু কল্পতরূপ তাই গিয়ে শুরু করা না যায় তো এই শ্রদ্ধেয় সংঘ প্রধান গুরুবান থেকে প্রার্থনা করি তো বানতে হতে নয় আমরা শেষ করি তো অনেক দেশানা বান্তারা প্রথমে আর প্রকাশ সত্য বানতে খুব মূল্যবান ধর্মদান করছে ওনারারে এরপরে ওনারা জন্মজাত সুসন্তান অত্র গ্রামে বদন্ত জ্যোতি দত্তস্তবী ও মাতা পিতার বিষয় নিয়ে খুব গুরুত্বপূর্ণ দেশানা করছি আসলে বাবু শিবু বড়ুয়া এবং শঙ্কর বড়ুয়া আজ একটা ওনারা একটা বহুদিনের একটা স্বপ্ন লালিত পালিত করছি ইয়ে আজ আসলে পূর্ণতা অর্জন করে রাখি
আর নারা ছোটখাটো আসলে অনেক পুণ্য গড়ি দিয়ে হয়তো আর মানে এভাবে সম্মিলিতভাবে জানা না যায়, কিন্তু যখন আরা সঙ্গদান করি ইয়ান একটা সম্মিলিতভাবে এগুলো জানে এবং এর অর্থ অনেক খরচ হয় এবং অনেক কায়িক মানসিক পরিশ্রম হয়। তো এই মানুষ আসলে পাপ করতে গোপনে, পুণ্য করতে মানে বেগুনে জানে হান কেন বেগুনে চাইলে পাপরে গোপন রাখি পেলাই, কিন্তু পুণ্যরে কেউ গোপন না লাগে। পুণ্যরে বেগুনে আলিঙ্গন করে ভালোবাসে, তারা খুব উৎসব সহকারে পুণ্য সম্পাদন করে। তা দিয়ে আর বাবু শিবু বড়ুয়া এবং শঙ্কর বড়ুয়া সহ ওরা আরো যারা ভাই বোন আছে বেগুনে মিলে। তাই আসলে এই পরিবার সম্পর্কে বর্তমান জীবনে আরো বুড়োবান্তা আছে, এই ভদ্রবান্তে ইবে নাকি উগ্র রাজবংশ পরিবার। এক সময় নাকি ওরার একটা দমকেতুর সম্পত্তি আছে, বার্মাতো আছে, হ্যাঁ এরকম উগ্র বংশ রাজবংশ তারা পরিবার আছে। তো আমি চিন্তা করি আজকে তারা এত বড় রাজবংশের পরিবার আজকে কিছু নেই, হ্যাঁ। তো এই আসলে পৃথিবীর মধ্যে সব সুলতান প্রধান উৎপত্তি হইব এবং বংশ হইব, একবার বড় হইবেন এবার ছোট হইবেন, হ্যাঁ এটা জাগতিক ধর্ম। তো আমি বুড়ো বান্ধব যেহেতু আমার সাথে থাকে, আমি বিভিন্ন সময় ওর পরিবার সম্পর্কে, ওর অতীত সম্পর্কে আমি অনেক সময় কথাবার্তা হইতাম। তো আমরা শিবু বড়ুয়ার ছেলেও একজন বর্তমান দীর্ঘদিন ধরে সামন আছে, হ্যাঁ। তো ও মেট্রিক পাস করে এখন বর্তমান আয়ু করে। এই পরিবারের মধ্যে এখন বর্তমান একজন বানতে, একজন আরেকজন বানতে আছে আর ফ্যালিনের মধ্যে আর অনুরুদ্ধ বানতে ইবো এই পরিবারের সন্তান জীবে ব্যাংকক তেরোবাদী নেশনে ও লেখাপড়া করে, ইবো এই পরিবারের সন্তান জন্য ধর্মপ্রাণ উপসর্গ উপশিক্ষা। তো আজ আর কাছে একজন অতিথি এসেছে ডাহাতুল। তো এবার নামতে বাবু মিলন বড়ুয়া ITSS প্রতিষ্ঠাতা। বিশেষত আই প্রতি বুধবারে আই সংযুক্ত নিকালে হয়নি, মানে ওর পেজের মাইতি রাত 8:30টায় আমি দেশানা করি, আজ দীর্ঘ প্রায় 2 বছর ধরি। তো যখন করোনাকালীন সময়ে আর মানুষ গর্ব রেডি হই, মানে গর্ব বাইরে না পারে, অনেকে যাই না পারে, তখন ও চিন্তা বুঝিয়ে দেয় কিভাবে আর পেজের মাধ্যমে ধর্ম প্রচার করছি। তো বিভিন্ন প্রান্তরের মাধ্যমে প্রতিদিন রাত 8:30টায় প্রায় 10টা 10:30 পর্যন্ত অনুষ্ঠান চলে। তো আর বাবু মিলন বড়ুয়া শুধু ধর্মদেশনা নয়, এর পাশে দান কার্য মানে করে। তো বিশেষ করে আর বুদ্ধ এখান বৌদ্ধ বিহার গজ্জি এর মধ্যে আর প্রতিষ্ঠাতা বাবু মিলন বড়ুয়া বিভিন্ন জায়গায় ডোনেশন আছে। আর বিশেষ করে আমেরিকার আছে, ফ্রান্সের আছে, অস্ট্রেলিয়ার আছে, বাংলাদেশের আছে, ইন্ডিয়ার আছে, হ্যাঁ বিভিন্ন দাতারা দান করে। এর মধ্যে শঙ্কর বড়ুয়া একজন দাতা। এই শঙ্কর বড়ুয়া যে কোনো পুণ্য খনন মাধ্যমে ও মানে এটা যতটুকু ও সামর্থ্য ও এটা অংশগ্রহণ করে, কিন্তু আর কেউ না জানি ও যে কত পুণ্য কর্ম নাকি বুদ্ধমতী দানত অংশগ্রহণ করছি, ত্রিপুরের দান অংশগ্রহণ করছি, ভূমি দানত অংশগ্রহণ করছি, বিভিন্ন বড় বড় অনুষ্ঠান অংশগ্রহণ করছি, কিন্তু আর কেউ না জানি, হ্যাঁ। এর মধ্যে ও অনেক কুশল কর্ম করে গিয়ে। তো বিশেষত বাবু শঙ্কর বড়ুয়া আহ্বানে আর প্রতিষ্ঠাতা বাবু মিলন বড়ুয়া আজকে ওর বাবার সংবাদনা মাঝে উপস্থিতই, তাই ওর আশীর্বাদ জানায় পুণ্যদান করি, যাতে ওর যে একটা ITS প্রতিষ্ঠাতা বাবু মিলন বড়ুয়া যে একটা সুন্দর উদ্যোগ লইনি, একটা শাসন ছদ্ম হাজ করে যায়, তো এটা পুণ্যদান। তো ধর্মপ্রাণ উপাসক উপশিক্ষা। তো এই অনার বেগুনা জানান বিশ্বজ্যোতি মিশন কল্যাণ ট্রাস্ট কর্তৃক আর যারা ক্যান্সার রোগী এই ট্রাস্টের পক্ষ তো নারা অনেক করে 10,000, 20,000, 15,000 দান করি। এবং যে কুশলের উচ্চ বিদ্যালয় ইয়া নামে যে বর্তমানে এখন 300-এর অধিক ছাত্রছাত্রী লেখাপড়া করে, ইভো আর বিশ্বজ্যোতি মিশন কল্যাণ ট্রাস্ট কর্তৃক পরিচালিত। এবং কুশলাই কিন্ডার গার্ডেন ইয়ানো কুশলায়ন কিন্ডার গার্ডেন ইয়ান আর বিশ্বজ্যোতি মিশন কল্যাণ ট্রাস্ট কর্তৃক পরিচালিত। এবং কোনো গরিব মানুষের মেধাবী ছাত্র ও কলেজ পড়তে ইন্নাভার বই কিনে ইন্নাভারে এরকম আর ট্রাস্ট মানি আর অনুদান করি, মানে তারা 5,000, 10,000 উপর দান করি। তো এই বিশেষত আর
করোনাকালীন পরবর্তী আর ট্রাস্টের মধ্যে বিশেষ করে যারা দাতা সদস্য আর খুব কম পায়, কিন্তু অনেক রুগী আর হাসাই কিন্তু আর আসলে বুঝাই না পারে, কারণ আর দাতা হলে দান নগরে আর খেয়ে করে দিই, তারপরেও আর প্রতি বছর 10 জন পারি 5 জন পারি মানে আর দান করে চেষ্টা করি। তাই একটা অনুরোধ জানাই যে অনারাধন যারা সামর্থ্য আছে এই সামর্থ্যবান দায়ীগুলো এই ট্রাস্টের মধ্যে অংশগ্রহণ করুন, বিশেষত কেউ মার নামে বাবার নামে দেন আর শাসন বংশ প্রভাতী সদ্ধর্ম শিক্ষা প্রতি বছর আর তো সলভ ঘটিয়ে নয় বিয়ে হয়, তো এই বিয়ে হতুন যাই দেয় এবার ট্রাস্ট যাই দিবে, তো প্রতি বছর আয় এবছর আর হিসাব করে যদি যায় সভাপতি আর মেয়াদা শেষ আগামী 24 তারিখ আর নতুন কমিটি গঠন হইব, আর 3 বছর মেয়াদি, আমি 3 বছর পর্যন্ত সভাপতি আছিলাম রাষ্ট্র, আগামী 24 তারিখ আর নতুন কমিটি আবার গঠন হইব। তো আমরা গত বছর আই হিসাব করে যদি আর প্রায় 11 লক্ষ নিয়ে দান করা দিই, বুঝুন না। তাহলে এই যে ওনারা যারা বিদ্যমান আসন ওনারা একটু এগিয়ে যাবেন মা বোন নামে, ওনারা স্মৃতিবৃত্তের কেউ 50,000 ফারণ 25,000 ফারণ 10,000 ফারণ, হ্যাঁ ওনারা স্মৃতিবৃত্তি হিসেবে আজীবন দান চলবে ওনার মা বোন নামে আজীবন। এবার ট্রাস্ট এবার মৃত্যু না, এবার সরকারি গিয়ে দেবে, এবার মানে মৃত্যু নইব, এবার যত বৃদ্ধ দেবে, এবার যত জীবিত বুঝে। আর বিশেষ করে আমরা যারা যুবকল আসো তোমার একটু সদস্য এবার লাগে মানে 570 টিয়া দিয়ে ওই ট্রাস্টের মধ্যে সদস্য হইতে পারিবে, ওই সদস্যত্ব একদিন সময় তোমার যোগ্যতা অনুসারে তুমি কার্যকরী ভাবে ঢুকিতে পারিবে, আর সদস্য নইলে আবার কার্যকরী ভাবে যাইতে পারিবে। যদি দেখা দেখি এই পয়বাতুর যোগ্যতা আছে ও তোন শাসন সত্তরমাল্লায় এবং ও দেশ জাতিতে হাত করেও যোগ্যতা আছে, গুরুবার থেকে চাইছে আর কমিটিকে বুঝিনি এর তুলে অনেক সময় সাধারণ সদস্য কি করে কার্যকরী কমিটি মেলে গেল, হ্যাঁ এই জন্য আর আগামী 24 তারিখ আর নতুন ভাবে আবার কিছু বাদ যাইব কিছু সঞ্চয় করব, তো আর এত চিন্তা করি কোন মানুষ সমাজ হল্লা দেশ হল্লা হাত করে এবার আর খাইবে কার্যক্রম গুট্টু করে, হ্যাঁ তাই অনুরোধ করছেন যে ওনারা যারা যুবক ফল আসন উপশিকল আসন ওনারা আপাতত সদস্য এবং যারা তো সামর্থ্য আছে এই ট্রাস্টের মধ্যে ওনারা মা বোন নামে উপস্থিতি ভিত্তি, হ্যাঁ এটা 3-4 পান আছে, বলতে চিকিৎসা পান আর বলতে অন্য ধর্মীয় পান আর ধর্মীয় বৃত্তি পরীক্ষা, হ্যাঁ এইভাবে আরো হক করে আর ইয়ে আছে বিষয় আছে অনেক জীবের মধ্যে অংশগ্রহণ ইবের মধ্যে ওনার মা বোন নামে অনেক হইতে পারিবে, হ্যাঁ তার নয় আর আজি বাবু শিবু বড়ুয়া এবং শঙ্কর বড়ুয়া ওমান প্রবাসী আজি বহুদিনের একটা স্বপ্ন পিতার প্রতি একটা শ্রদ্ধা জানাইব, মহান সংঘরে পূজা করিব, এই মহান সংঘরে পূজা করিতে যাই আজি বুদ্ধমতি দান করে রাষ্ট্রপুরস্কার অন্ন দান করে বিবিধ মাঙ্গলিক কর্ম সম্পাদন করছি, তো যে আশা আকাঙ্ক্ষা লয় আদি অত্র পরিবার এই পুণ্যকর্ম সম্পাদন করে তারা সেই আশা আকাঙ্ক্ষা পরিপূর্ণ এবং ওনারা সকল জ্ঞাতি মঙ্গল আমি আবারও মহান সংঘের প্রতি বন্দনা জানাই আর অল্পক্ষণ হতাশা করি জগতের সকল প্রাণী সুখী হোক। কল্পতরু দান ইমান কাপরুক্ষাং অনুত্তরাং প্রিয়ং কেত্তাং ভিক্ষু সংগচ্ছা দানাং দেমা পুজিমা তুতিয়ম্পি ইমান কাপরুক্ষাং অনুত্তরাং প্রিয়ং কেত্তাং ভিক্ষু সংগচ্ছা দানাং দেমা পুজিমা ততিয়ম্পি ইমাং কাপরুক্ষাং অনুত্তরাং প্রিয়ং কেত্তাং ভিক্ষু সংগচ্ছা দানাং দেমা পুজিমা পুজিমা পুজিমা। জল্লাম ওনার প্রতিষ্ঠাতা বাবু মিলন বর্মতে আহ্বান করছেন যে ওনার ITSS পক্ষ তো নারা বিশ্বজ্যোতি মিশন করলেন ট্রাস্টের মাঝি ওকে 50,000 দিয়ে অনেক গিয়ে যাবেন সদস্য যাবেন আর মান ডোনেশন দাতা, হ্যাঁ তো আমরা মিলন বাবুর প্রতি না ইদং বয়াতিনাং লোতো সুখিতাহন্তু ইয়াতায়ো ইদং বয়াতিনাং লোতো সুখিতাহন্তু ইয়াতায়ো ইদং বয়াতিনাং
tinan oto sukita honto yatayo unname udakang wadang yata ninang pavaccati evame vayeto dinang yatinang upakappati etawari wahapura paripuranti sagara evame vayeto dinang yatinang upakappato ettavatasayammehi sampadang punya sampadang sabbe deva sabbe satta sabbe bhutaya namodanto sampasampatti siddhiya atasatasa bummatta devanaga mahitika Wiyanta namomotittua sirang rakkanto buddha sasana sirang rakkanto buddha desanang sirang rakkanto mangparang imena punyakamena mami bala samang sama panipanang pattiya idamme punyang asapakaya wahang hoto nippanassa patsayo hoto imena punyakamena sabbi satta sukita hanto samba dukkhato pamoccanto bhavato itam